আচ্ছা, গতকালকে আমি একটা ভিডিও ছাড়ি। এই অসভ্য মহিলা এখন আমার বলতে হইব, কেননা অসভ্যদের এই অসভ্যরা সাপোর্ট করে, আর আমার এটা সাপোর্ট নাই। বেটি কালকে এই এই নাজায়েজ বেটি যেমন নাজায়েজ কথাবার্তা বলছে, এটার প্রতিবাদ শুধু করছি। কে অপরাধী কে দোষী ওইটা আমার দেখার দরকার নাই, এটা তাদের সাংসারিক ব্যাপার। আর এটা যেহেতু পাবলিক প্লেসে আসছে, এজ এ পাবলিক, এরা তো পাবলিক তারিখেই শোনাইতেছে, তাই না? এজ এ পাবলিক হিসাবে আমাদের যেটা মন্তব্য, আমরা এটা তারা যেমন ফোনের মাধ্যমে সোশ্যালের মাধ্যমে তাদের ঘটনা শেয়ার করছে, আমরাও এই ফোনের মাধ্যমে সোশ্যালের মাধ্যমে আমাদের মতামত শুধু দিছি। আমরা তো তাদের বাড়িতে যাই নাই, বা তারা ঘরের ভিতরে ঝগড়া করছে পার্সোনাল কোনো ইস্যু নিয়ে, আমরা তার ঘরের ভিতরে ঢুকি নাই। তারা যেমন পাবলিকে আনছে, পাবলিকের কাছে এটার বিচার দিছে, আমরা পাবলিক হিসাবে দুইটা কথা বলছি। তাও তারা কেন ঝগড়া করছে আমি কিন্তু ওইটা নিয়ে কোনো কিছু বলি নাই। তারা ভাই বোনের, বিশেষ করে এই মহিলা, এই অসভ্য বিথি মহিলা, ঠিক আছে, এই বেডি ভাই বোনের একটা পবিত্র সম্পর্করে এমন অপবিত্র ভাবে কথাবার্তা কইছে, এমন নাজায়েজ ভাবে, এমন খারাপ বানাই দিছে। ওই বিষয়টা নিয়ে শুধু আমি তুলে ধরছিলাম। যাই হোক, গতকালকের ভিডিওটা ছাড়ার পরে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করছে। ওইখান থেকে শুধু একটা কমেন্টের রিপ্লাই আমি দেই। ওই কমেন্টের রিপ্লাইটা যদি দিতে যায়, কমেন্টটা হবে এরকম যে, এমডি মবিন ভাই লিখছে। আমি জানি মবিন ভাইয়ের মতন এখানে আরো অনেক লোক আছে যারা কমেন্ট করছে। সবার কমেন্টের রিপ্লাই তো আর দেওয়া পসিবল না, বা সবার কমেন্টের উত্তরও নেওয়া যাবে না, কিন্তু ম্যাক্সিমাম কমেন্টগুলো যেভাবে আসছে, ওই একটা কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি বলতেছি, এমডি মবিন লিখছে, বিথি আর বিথির শ্বশুরকে নিয়ে যখন তার হাজবেন্ড খারাপ খারাপ কথা বলছিল, কই আপনি তো সে ব্যাপারে কোনো কিছু বলেন না, প্রতিবাদ করছেন, তাতে খুশি হয়েছি, কিন্তু একজনের বিরুদ্ধে কেন? শোনেন আপু, আপনাকে একটা কথা বলি, এক হাতে কিন্তু তালি বাজে না। দোষ দুইজনেরই ছিল, কিন্তু আপনি দুইজনের বিরুদ্ধে না বলে শুধু মেয়েটার ব্যাপারে বললেন। তার হাজবেন্ডের কি কোনো অপরাধ ছিল না? আর হাজবেন্ড কি কোনো কিছুই করে নাই? একটা মেয়ে হয়ে বলছি, আপনার সিদ্ধান্ত নিতে পারে না, যদিও তাদের সান্ত্বনা আপনাদের কাছে বা আপনার কাছে। আপু, এরকম কিছু আশা করিনি। ধন্যবাদ, আমিও ধন্যবাদ জানাইতেছি। এবার আমি কথাটা বলি। অনেকে আমারে বলছে, আপনি না জানি না কেন একজনের বিরুদ্ধে আরেকজনের পক্ষে কথা বলছেন। শোনেন, এখানে যে জিনিসটা বুঝাইতে চাইছেন যে আমি একজনের পক্ষ নিয়ে কথা বলছি, না, একজনের পক্ষ নিয়ে কথা বলি না। তার হাজবেন্ড বলছে তার শ্বশুরের সাথে সে পরকিয়া করে, আর সে বলতেছে তার বোনের সাথে কেন সে শুয়ে থাকলো না। তার বোনরে যে সে রাজরানী মনে করে, তাহলে রাজরানীর সাথে শুয়ে থাকতো, ঘুমাইতো, আমার সাথে কেন শুইছে? তার তাহলে কেন বউ লাগবে? তার বোনের সাথেই সংসার করতে পারতো, এরকম কিছু একটা। তাহলে আমি যদি উত্তর দেই, উত্তরটা হইতেছে এরকম হবে যে, দেখেন আমাদের এখনকার জামানায় শ্বশুরের সাথে বউ সম্পর্ক করে খুব স্বাভাবিক, কমন একটা ওয়ার্ড, যেটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত বা দেখে আসছি। ঠিক আছে, দেখে আসছি, নয়তো এই যে সোশ্যালের মাধ্যমে অনেক খবর আমরা দেখতে পাই, সোশ্যালের মাধ্যমে অনেক খবর দেখতে পাই, বা বাস্তবতাও অনেক সময় মাঝে মধ্যে চোখে পড়ে যায় যে এই ঘটনা ঘটছে। বা শ্বশুর ছেলের বউকে যাই হোক জোরজবস্তি করছে, বা কুদৃষ্টি দিছে, খারাপ কোনো প্রপোজাল দিছে, বা এক প্রকার ধর্ষণও করছে, এরকম বহুত হইছে। কিন্তু আজও পর্যন্ত কি কোথাও দেখছেন? আমার মতে আমি এটা ফার্স্ট শুনলাম, ওর মতন মানুষ আমি দেখলাম, আর ফার্স্ট ওর মুখ থেকে এই কথাগুলো শুনলাম যে কোনো ভাই কোনো বোনের সাথে সম্পর্ক করতে পারে, কোনো একই মায়ের পেটের ভাই কোনো বোনের প্রতি আসক্ত হইতে পারে নোংরা কথাবার্তা দিয়ে, তারই বউ এভাবে প্রচার করতে পারে। আমি প্রথম শুনলাম, আশ্চর্য হয়েছে, বিদায় আমি এই ভিডিওটা বানাইছি। কার দোষ কার গুণ এগুলো আমি দেখি নাই। বিচার যদি করতে হয়, হ্যাঁ, এখানে দুজনেরই দোষ আছে, কিন্তু সর্বোচ্চ দোষ এই মহিলার, যদি ওইভাবে আমি বলি। তো এখানে আমার এটার কথা বলার মানেটা এই হলো যে, অনেকেই যারা বুঝে না বুঝে কমেন্ট করছেন যে আপনি না বুঝে না শুনে, দুইজনেরই কথা না শুনে আপনি কেন ভিডিওটা মেক করলেন। এখানে ওর হাজব্যান্ড মানে মানিকও নাকি বলছে আমার বাবার সাথে করছে, বাবার সাথে তার সম্পর্ক ছিল। এগুলো তো কমন বিষয়, এগুলো নিয়ে কথা বলার কি আছে? আপনি আপনি দেখেন আশেপাশে যতগুলা বিচ্ছেদ হয় বা ঝগড়াঝাটি হয়, স্বামীর পক্ষ থেকে বলে যে বউ ভালো না, এজন্য সম্পর্ক খারাপ হয়েছে, বিচ্ছেদ হয়েছে। আবার বউ আইসা বউর বাড়ির লোকজনরে বলবো যে স্বামী ভালো না, স্বামী নেশা করছে, পরকিয়া করছে। এটা স্বাভাবিক না? এই জিনিসগুলো স্বাভাবিক না? নাকি আজও পর্যন্ত কাউকে দেখছেন বলতে না শুনতে? আমি কিন্তু আমার জন্য ফার্স্ট এটা, এই জন্য আমি প্রতিবাদী ভিডিও বানাইছি যে একজন ভাইয়ের আর বোনের এরকম মধুর, এরকম পবিত্র সম্পর্কের এই মেয়ে বলে দিতেছে যে যদি তার বোনের যদি রাজরানী মনে করে, তাহলে বউ কেন আনছে? বোনের লগেই থাকতে পারতো না?
আশা করি সবাই বুঝতে পারছেন আমি কোন বিষয় কোন টপিক নিয়ে ওই সময় কথাটা বলছি। যদি লাগে আমি আবারও ভিডিও বানাবো। এখন কার দোষ কার পক্ষ কার বিপক্ষ ওইটা আমি জানি না, আমি আবার ভিডিও বানাবো। ধন্যবাদ। আমি একটা কমেন্টের মাধ্যমে সবার কমেন্টের উত্তর দিয়ে দিলাম।